হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছিলাম। দিনটা ছিল রথযাত্রার দিন। তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ব্রাশ করছিলাম, দেখো এখন হাঁটা চলা বেশ ভালোই করতে পারছি। সার্জারির পরে এই তো 10-12 দিনের মধ্যে আমি বেশ হাঁটা চলা করতেই শুরু করেছি। তবে সেলাই কাটার আগে অবধি একটু বাধা বাধা মনে হবে, সেলাই কেটে দিলে কিন্তু আর কোনো প্রবলেমই হবে না। এরপরে আমি 6টা সাড়ে 6টা বাজে অলরেডি স্নান করে ফেলেছি। এই কুর্তিটা না বর সেদিন নিজে পছন্দ করে কিনে এনেছে। সার্জারি পরে তো আমি ঘর দিয়ে বেরোচ্ছিলাম না, ও বেরিয়ে কুর্তিটা দেখে আমার জন্য নিয়ে এসছে, ওর পছন্দ হয়েছে বলে। তোমরা বলো তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, কারণ দিনটা যেহেতু ছিল রথযাত্রার, বাড়িতে একটু গোপালকে পুজো দেবো। তার জন্য আমাদের যে জিমে ঠাকুরমশাই আসেন, রোজ পুজো দেন দুবেলা, তো ওনাকেই বলে দিয়েছিলাম সকাল সকাল এসে যেন একটু আমার গোপালটাকে পুজো দিয়ে যায়। তো এখানে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়ে চুলটুল আঁচড়ে নিয়েছি, চলে এসেছি ঠাকুর ঘরে। ঘন্টা বাজিয়ে প্রথমে গোপালের ঘুম ভাঙালাম। এরপরে গোপালকে সুন্দর করে তুলে আদর করে, গোপালকে আজকে তাড়াতাড়ি স্নান করাতে হবে, রেডি করাতে হবে, তার জন্য না তাড়াতাড়ি তুলে দিলাম। অন্যদিন কি হয়, আমি সকালে তুলে স্নান করাই না, প্রথমে আমি মুখ ঠুক ধুয়ে দিয়ে খেতে দিয়ে দিই। দুপুরবেলা যখন খেতে দিই তার আগে স্নান করাই। আজকে তো কিছু করার নেই, আজকে যেহেতু পুজো হবে, আজকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে। রথযাত্রার আগের দিন আমি কিন্তু গোপালের জন্য কটা জিনিস কিনে এনেছি। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। সব ঘটনাই যখন তোমাদের সাথে শেয়ার করি, সেটাও করব শেয়ার। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো জিনিসগুলো। গোপালের জন্য কিনে এনেছি কটা রূপোর জিনিস, আর ওর জন্য নতুন জামা। নতুন জামা দুটো কেমন হয়েছে দেখো, এই যে দুটোই হলুদ এনেছি, এত ভালো লেগেছে কালার দুটো, গোপালের উপরে এত সুন্দর যাবে ওই জন্য কিনে এনেছি। আর গোপালের জন্য যে জিনিসগুলো এনেছি সেগুলো আমি আর আমার বর অনেক পছন্দ করে কিনেছি। এই হচ্ছে গোপালের একটা মুকুট। গোপালটা না আমি আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, তারপর থেকেই বেশ শখ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এই নিয়েছিলাম দুটো বালা, আর তার সাথেই নিয়েছিলাম একটা চেন। চেনটা আমার সব থেকে পছন্দের হয়েছে, এত কিউট লাগছে, এত পুচকি একটা চেন, এত মিষ্টি লাগছে কি বলবো। তারপরে নিয়েছিলাম একটা তুলসী পাতা। যাই হোক, সবাইকে কিন্তু রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ছোটোবেলায় অনেক রথ চালিয়েছি, তবে বড় হওয়ার সাথে সাথে এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। গোপালকে দেখো প্রথমে স্নান করাচ্ছিলাম, স্নান করানোর জন্য তুলসী পাতাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুলসী পাতা ছাড়া গোপালকে স্নান করানো অসম্পূর্ণ। তুলসী পাতায় ঘি মধু দিয়ে গোপালকে গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করে নিলাম প্রথমে। স্নান করানো হয়ে গেলে ভালো করে গাটা মুছিয়ে গোপালকে কিন্তু নিজের জায়গায় বসিয়ে দিলাম। এরপরে পালা হচ্ছে গোপালের জামা কাপড় পরানোর। তবে আমি ভেবেছিলাম ঠাকুরমশাই পরাবেন, আমি পরাবো। রেডি করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো জামাটা পরিয়ে বাদবাকি কাজটা কিন্তু ঠাকুরমশাইয়ের জন্যই আমি রেখে দিয়েছিলাম। লাড্ডুটা গোপালের আর গণেশের, বুঝেছো? গোপালের একটা দিয়ে, গণেশের একটা দিয়ে, আর বাদবাকি এমনি সন্দেশ। পুজো হয়ে গেল, ঠাকুরমশাই চলে গেলেন, আমিও চেঞ্জ করে নিলাম। এবারে এত জোরে খিদে পাচ্ছিল, কি খাবো বুঝতে পারছিলাম না, তাই জন্য একটুখানি খেজুরের প্যাকেটটা খুলে আমি আর বর দুজন মিলেই খেজুরটা খেলাম। কারণ তারপরে তো জেঠিমা আসবে, জেঠিমা খাবার বানিয়ে দেবেই। খেজুর টেজুর খেয়ে একটু শুয়ে টিভি দেখছিলাম, তারপরে জেঠিমা এসে গ্রিন টি বানিয়ে দিল, তার সাথে দুটো বিস্কিট, ক্রিম ক্র্যাকার। এরপরে ব্রেকফাস্টে ছিল একটু চাউমিন, বরকে বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ, ওখান থেকে অর্ধেক স্যান্ডউইচ নিয়েছিলাম আর একটু লস্যি দিয়ে খেয়ে দিয়ে একটুখানি নবিতা দেখছিলাম। আর দেখো একটু পরে বরকে জিমে ডাকতে এসেছিলাম, এত রোদ, তার মধ্যে ঝিরিঝিরি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। ছোটোবেলায় এটাকে বলতাম কুকুর আর শিয়ালের বিয়ে। যাই হোক, ভাই এসেছিলো কোনো এক কারণে, কিছু একটা দিতে, বেশ আমার মনে নেই, তবে ভাই আসার পরে বললাম আমার ড্রয়িংগুলো একটুখানি ইনকমপ্লিট হয়ে যায়, তুই একটু ফেসটা করে দে। ফেসটা করে দিতে গিয়ে আমাকে তো ইন্দুমতি আর আমার বরকে ভীম বানিয়ে দিয়েছে, কি আর বলবো আমার ভাইকে। ভাই অনেক দিন ধরে বলছিল দিদি কান ফোটাবো। সেই দিন কী করলাম, বরকে বললাম যাও ভাইকে দিয়ে কানটা ফুটিয়ে আনো। ও কানটা ফুটিয়ে এনেছে, তবে ভয়, বাবা যে কী বলবে। নিরামিষ ছিল, কচুর শাক রান্না হয়েছিল, তার সাথে ধোকার তরকারি। খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সুন্দর করে আমি আর বর দুজনে রেডি হয়ে গেলাম। ভাবলাম রথের দিন ঘরে বসে বসে টাইম ওয়েস্ট না করে একটু হাঁটাচলা করে বাইরে বাচ্চাগুলোকে দেখি আর কিছু খুচরো পয়সা নিয়ে বার হই। এইবারে পার্সটা ঘরে রেখেই চলে গেছি ভুল করে। এইদিকে না পাশে একটা গোকুল স্কুল আছে, ওইখানেই একটু প্রোগ্রাম মতো হচ্ছিল। আর দেখো রাস্তায় যেতে যেতেই প্রথমে আমার শ্বশুরবাড়ির ওইদিকে গেছিলাম, গিয়ে দেখলাম সব বাচ্চা কাচ্চা বিকেল হতে না হতেই রথ নিয়ে বেরিয়ে গেছে, আর সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছে। আর আমরাও তো সুযোগ ছাড়িনি, আমরা যে কজন বাচ্চাকে পেয়েছি সবার রথটা টেনে নিয়েছি। এই আমার শাশুড়ি মা
এরপরে আমি আর আমার বর দুজনেই আরেকবার করে রথ টেনে নিলাম, মানে মোটামুটি যে কটা রথ দেখতে পেরেছি কোনোটারই দড়ি ছাড়িনি, প্রত্যেকটা রথ কিন্তু দুজন মিলে টেনেই নিয়েছি। দেখো এই রথটা কি সুন্দর দেখতে লাগছে, কাগজের ফুল কেটে কেটে কত সুন্দর করে সাজিয়েছে। আসলে না আগে যেমনি আমরা অনেক রকমের রথ মানে দেখতাম, বলতে আগের দিন রাতে বসে বসে সাজানো সেই যে একটা আনন্দ ছিল, এখন কিন্তু সেটা সেরকম নেই। কারণ এখন বেশিরভাগ রথ দেখো, এই যে এই রথগুলো দেখছো এগুলো সব প্রথম থেকেই সাজানোই অবস্থায় কেনা, তো এই যে রাতে বসে রথ সাজাবো এই আনন্দটা আর নেই। এইখানে যে দুটো পুচকিকে দেখছো ওরা দুজন কিন্তু আমার জায়ের দুই ছেলে। সে তো রথ নিয়ে মোটামুটি কাড়াকাড়ি লেগে গেছে, কে বড়টা টানবে কে ছোটোটা টানবে। আর এইখানে আরেক হচ্ছে আমার ননদের মেয়ে, ও বড় হয়ে গেছিলো, ও বলছে আমি আর রথ টানবো না। তবে ওর তো দেখো অন্য বাচ্চারা টানবে, ওদেরও তো দেখে মনে হয় যে আমিও টানি, ওরও একটু ইচ্ছা করছিল রথ টানার। তার জন্য আমার বর সাথে সাথে বাইক নিয়ে চলে গেল, গিয়ে একটা রথ, একটা ঠাকুর, তারপরে তোমার ধূপকাঠি যা যা লাগে, ফল, একটু বাতাসা, মোমবাতি সব কিছুই কিনে এনেছিল। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকু, সেই দিন প্রথম দেখেছিলাম, কোলে নিয়ে আদর করছিলাম। দেখো এখানে কিন্তু রথটা সাজানো হয়ে গেছে। আমার বর আবার মানে সব কিছু সুন্দর করে একটা রিবন টাইপের এনেছিল, ওটা দিয়ে ঠাকুরের বাটির মধ্যে নকুলদানা, বাতাসা, কলা কেটে সব কিছু করে দিয়েছিল। আর এরপরে ধূপ দিয়ে আমার বরই সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিল। আর তারপরে আমরা চলে গেলাম রথটা নিয়ে বেরোবো বলে। পুচকে কিন্তু আমাদের সুন্দর করে সেজেগুজে ততক্ষণে চলে এসেছিলো, সেও বেশ খুশি যে রথ টানবে। তো আমাদের ঘর থেকেই রথটা বার করলাম সেদিনকে। ওর পাশের এক পিসির বাড়িতে জগন্নাথ পুজোর ভোগ দিয়ে গেছিলো, আর তার সাথে পাঁপড় ভাজা হয়েছিল। খাওয়া দাওয়া করে আমি একটু আমার বাপের বাড়ি আসলাম, বর আমাকে ছেড়েই দিয়ে গেছিলো। আর ও চলে গেছিলো একটু জিমে, কারণ ও জিমে কিছু মেম্বার এসেছিলো অ্যাডমিশনের জন্য। তাই আমি গিয়ে দেখি বাবা একটা রথ কিনেছে, তো রথের মধ্যে আমি ভাবলাম বসে একটু ঠাকুর সাজিয়ে দিই, ঠাকুর ফুল সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। বাবা ওপরে নিয়ে ঠাকুরের মন্দিরের কাছে নিয়ে চলে গেল রথটা, আমিও গেলাম বাবার পেছন পেছন। তখন যেহেতু সবে সবে সার্জারি হয়েছিল, খুব ধীরে সুস্থে আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠছিলাম, একদমই তাড়াহুড়ো করে লাফিয়ে লাফিয়ে উঠিনি। তো অতদিন পরে ওপরের ঘরে সেরকম যাওয়া হয় না, গেলেও কি ভাল লাগছিল যেতে। এইদিকে দেখো আমার মা কিন্তু সন্ধে ফন্ধে দিয়ে গেছে অলরেডি, আর বাবা এখানে রথে ঠাকুরটাকে সুন্দর করে ধূপ মোমবাতি দিয়ে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিল। এইবারে হচ্ছে আমাদের রথ টানার পালা। আমরা কিন্তু রাস্তায় বেরোনি, বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা কি করেছি, আমাদের নিচের ছাদটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মা আরেকবার মুছে নিয়েছিল, সুন্দর করে ওখানে গিয়ে রথ টানা শুরু করলাম। প্রথমে আমার বাবা একবার রথ টানলো, এইবার হচ্ছে আমার রথ টানার পালা। অনেক বছর পর না এরকম করে রথ টেনেছি এত পরিমাণে, মানে কারোর রথই ছাড়িনি, সবার রথ একটু করে টেনে নিয়েছি। এরপরে কিন্তু আমার মা আর আমার ভাই দুজনেই রথ টেনে নিল। এইবারে হচ্ছে প্রসাদ পাওয়ার বেলা, বাবা একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিল আমাদেরকে। এরপরে আমরা রথটা কিন্তু রেখে নিচে চলে গিয়েছিলাম। নিচে গিয়ে মা বানিয়ে দিয়েছিল চা আর পাঁপড় ভাজা, খেয়ে দিয়ে নিয়েছিলাম। বড় চলে এসেছিলো, এখানে গল্প টল্প করে ভাই অর্ডার দিয়ে দিয়েছিল পোলাও, আলুর দম, নিরামিষ পনিরের তরকারি, তার সাথে তন্দুর রুটি। খাওয়া দাওয়া করে আমি আর বর বাড়ি চলে আসলাম, আর এইভাবে দিনটা